বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে। নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। এই স্লোগান যে যেখানে দিবে ধরে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া দেয়, মামলা হলে আমার নামে। বিএনপির বিরুদ্ধে কোনো কথা বললে তার জিবরা ছেড়ে দেবে। খোন্তা কুড়াল যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলতেছে। এই গণতন্ত্র, এটা তো বাকশাল একনাথতন্ত্র। আমরা কি বলি, চরমনার কোনো খারাপ কিছু দেখো, দোষ দেখো, ধরিয়ে দাও, এই যে নিয়ম। তোমার দোষ, তোমার ত্রুটি, তোমার বিচ্যুতি, এটা ধরিয়ে দেওয়ার নামই তো বিরোধী স্টেজ। বিরোধী স্টেজের কাছ থেকে আমার এখানে কাজটা কি, আমার কাজটাকে এখানে কি বক্তব্য দেব, আমার প্রতিদ্বন্দ্বীর মধ্যে কি কি দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, এটা ধরিয়ে দেওয়ার নামই তো স্টেজ। যদি আপনার বিরুদ্ধে আমি না করি তাহলে আমার ভিন্ন স্টেজের লাভটা কি? আপনার স্টেজে দাঁড়ানো যায় আমি। আপনি রাজনীতি বুঝিনি না, সমস্যাই। এর জন্য জ্ঞানীরা বলে জ্ঞানী শত্রু ভালো আর মূর্খ বন্ধুও ভালো না। এটা জাহেল, এটা রাজনীতি বলতে কিছুই বোঝে না। দেখেন ফখরুল সাহেব বক্তব্য দেয়, র্যাম্পো ন্যাশন আপনি কায়েম করবেন। র্যাম্পো ন্যাশন রং ধনু জাতি। র্যাম্পো ন্যাশন মানে রং ধনু জাতি, যেরকম এক বিভিন্ন রং একই সাথে থাকে। র্যাম্পো ন্যাশন হলো বিভিন্ন আদর্শ, বিভিন্ন মতে, বিভিন্ন পথের মানুষ একই সাথে রাজনীতি করবে। আপনি একদিকে বলবেন র্যাম্পো ন্যাশন কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন, অথচ বিরোধী দলের কোনো বক্তব্য সহ্য করতে পারবেন না। আপনার নেতার নাম নিতে গেলে উজু করা লাগবে। আপনার নেতার কথা বলবেন জিভে টেনে ফেলবেন আর মুখে বলবেন র্যাম্পো ন্যাশন। এটা কেমন কথা হলো? আপনার তো আপনার বক্তব্যের সাথে তো মিল পাই না আমি। আসলে মূল সমস্যাটা কোথায় আমার জনগণ বাবারা? মূল সমস্যা হলো আমাদের দেশের রাজনীতি কেউ করে না, সব প্যাক নীতি করে। রাজনীতি ছিল মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের প্রাপ্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য, নির্যাতন বন্ধ করার জন্য। কিন্তু 5ই আগস্ট আমরা কি দেখেছি? চাঁদা বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? আগে কি জানতাম? জাহান্নামের আগুন এক জাহান্নাম আর এক জাহান্নামকে খেয়ে ফেলে। এখন দেখি এক বিএনপি আরেক বিএনপি খেয়ে ফেলে। আপনি দেখেছেন গতকালকে দেখো ছাত্র দল আর এক ছাত্র দলকে আঘাত করে হত্যা করছে। গতকালকের রিপোর্ট, ছাত্র দল যুব দলকে হত্যা করছে, যুব দল বিএনপিকে হত্যা করছে। আমার বক্তব্য না, পৃথিবীর পত্রিকার রিপোর্ট দেখেন আপনি। বিএনপির রাজনীতি নিয়ে আমি নিজে মাঝে মাঝে নিজে একা একা হাসি। কেন হাসি? বিএনপি যে আদর্শ এবং নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে নীতি আদর্শ বলতে বিএনপির মধ্যে কিছুই নেই। এরা জানি না বিএনপির মূল থিমটা কি, নীতিটা আদর্শ কি, জানি না। ধরে নেন আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করা শুরু করে তাহলে বিএনপির অস্তিত্ব থাকবে? তাহলে কেন থাকবে না? আওয়ামী লীগ যে স্লোগানগুলি দিয়েছিল, বিএনপি তো একই স্লোগান দিচ্ছে। যেমন আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। আরে জানেন তো না, জানেন তারপরে স্লোগান করেন, কথা বলেন। আওয়ামী লীগের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। জিয়াউর রহমান সাহেবের কি স্লোগান ছিল? তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। বাঙালি বাঙালি স্লোগান কাদের ছিল? এমন স্লোগান কে দেয়? তার মানে আদর্শ শেষ নেই। বিএনপি তাদের রাজনীতির মূল থিমটা কি ছিল? বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। কিন্তু এখন বিএনপি কি করতেছে? অন্য দলকে সহ্য করতে পারতেছে না, বাকশাল করতে চায়। তার মানে বিএনপির আদর্শ বলতে কিছু নেই। কথাটা বুঝাতে পারি না। আচ্ছা, আওয়ামী লীগের মূল স্লোগান কি ছিল? এই তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন বিএনপির স্লোগান তুই পাকিস্তানি, তুই রাজাকার। এখন আপনারাই বলেন, যদি আজকে আওয়ামী লীগ রাজনীতি শুরু করে তাই বিএনপির স্লোগানটা কোথায়? কি বলবে? বক্তব্য কি? কোনো বক্তব্য নেই। তার মানে বিএনপি শেষ, বিএনপি বলতে কিছু নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার মনে হয়। যে দেখেন
বিএনপি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কারণে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী কি ছিলেন? শাহ আজিজুর রহমান সাহেব। তিনি একজন ভালো রাজাকার ছিলেন। জিয়াউর রহমান সাহেবের প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি? এখন যদি বিএনপি রাজাকার বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগানটা কার বিরুদ্ধে যায়? এখন জানে কার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? ও তো জানি না। যাই হোক, আমি অনেক সময় হাসি বিএনপি তামাশা চক্র দেখে, যারা রাজনীতি বলতে কিছুই জানে না, না রাজনীতি জানে না ক্ষমতা দখল করার পদ্ধতি জানে। আসলে বিএনপি হলো বহু সালে নির্মিত এক গাছ। বহু সাল নির্মিত গাছ বুঝেন? যে গাছের মধ্যে মিষ্টি ফলও আছে, চুকা ফলও আছে, আমও আছে, কাঁঠালও আছে, জামও আছে, আবার মাকাল ফলও আছে। আজকে বিএনপি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে বিএনপি আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান দেয়, বক্তব্য দেয়। আপনি কি জানেন বিএনপিকে দীর্ঘদিন পর্যন্ত কারা ভোট দিয়েছিল, কারা সাপোর্ট করেছিল? শোনেন, আজকে বিএনপি স্টেজের মধ্যে যে নৃত্য চলছে, যে প্রতিবাদের ব্যায়াম চলছে, এদেশে যারা বিএনপিকে এককালীন ভোট দিত তারা কিন্তু তাদেরকে আর ভোট দিবে না। এত সহজ না। এদেশের ভোট কোনপন্থী ভোট? একটা ডানপন্থী ভোট আর একটা বামপন্থী ভোট। এদেশের ভোট দুই ভাগে বিভক্ত, একটা ভারতপন্থী ভোট আর একটা হলো ভারতের বিপক্ষে ভোট। ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করত আওয়ামী লীগ, ডানপন্থী এবং ভারতের বিরোধী ভোটগুলি গ্রহণ করত বিএনপি। এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের বিরুদ্ধে কথা বলে, তা বিএনপির ভোট কই? অনেক জবাব দেখি, অনেক লোককে সাপোর্ট করতে দেখি, এরা হলো উড়ে জুড়ে বাঙালি। আমি তো দেখতেছি বিএনপির সমস্ত নিচের ছিদ্র সব শেষ, এখন ডোবা বাকি। যতটুকু সময় লাগে দেখেন, একটা জাহাজ ছিদ্র হওয়ার পরে ডুবতে একটু সময় লাগে, ঠিক একই অবস্থা বিএনপি দেখতেছি। আজকে বিএনপি মাশায়েখদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, নেশা খায় মিথ্যা বলে পীর সাহেব চর্ম নেই, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নেই। আপনি কি ভেবেছেন এটা চর্ম শুধু যারা ভক্ত তাদের কলিজায় ব্যথা লেগেছে? এটা ভাবছেন নাকি? আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিল, আপনার ভাবছেন যে চরমনায় যারা ভক্ত তাদের কলিজার মধ্যে ব্যথা লাগছে? আমরা কসম করে বলি, আমাকে হাজারো হাজারো মানুষ বলেছে যারা আমাদের ভক্ত না, আমাদেরকে পছন্দ করে না, হাজারো মানুষ আমাকে বলেছে হুজুর আপনাকে আঘাত করার পরে আমার চোখে পুরো পানি বসে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ জালেমদেরকে তুমি হেদায়েত দাও, তার ধ্বংস করে দাও। এক দুজন না, আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনে স্লোগান দেন, আজকে পীর সাহেব চরমনে আলেম ওলামাদের স্লোগান দেন, এমনকি বিএনপির অবস্থা এই পর্যায়ে পুষতে, তাদের এক বক্তার মুখে শুনলাম যে এত দাওয়াত লাগে না, এত মুসলমানদের মধ্যে ওয়াজ নসিহত লাগে না, এই বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি এবং আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না ভাই। বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আপনারা দেখেন? আমি তো দেখি না। আপনারা দেখছেন কি? আমি জানি না, ভুল হলে বলতে পারেন আমাকে। আজকে তারা সমালোচনা সহ্যই করতে পারে না, তারা সমালোচনা, অথচ গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল ব্যতীত কোনো সংসদ হয় না, গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া হতেই পারবে না, এটা হবে না। অথচ বিরোধী দলের কাজটা কি? যারা সরকারে থাকবে তাদের বিরোধিতা করা, ভুল ধরিয়ে দেওয়া, অ্যাটাক করা, এটা গণতন্ত্রের নিয়ম। অথচ দেখা যায়